শুধু দর্শক মন্ডলী, ভারত অধীর আগ্রহে আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লি সফর করবেন। এই সফরে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরিবার সহ বিশাল সংবর্ধনা আয়োজন করছে। সেখানে কিছু চুক্তি করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, এমন খবর চাউর আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নেওয়ার সাথে সাথেই নরেন্দ্র মোদী কল করলেন, তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন সর্বপ্রথম ভারত সফরে। কিন্তু রাজনৈতিক কৌশল এবং কূটনৈতিক বিবেচনায় সম্ভবত তারেক রহমান প্রথম ভারতে সফর না করে তিনি প্রথম গেলেন মালয়েশিয়া, তারপর চীন সফর করলেন। এই সফর নিয়ে ভারতের রাজনীতিবিদরা মন্তব্য করেছেন, তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারেক রহমানের কর্মকাণ্ড, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। প্রশ্ন আসছে যে তারেক রহমান সবাই ধরে নিয়েছিল নিকটতম প্রতিবেশী বড় দেশ, সেটাতেই প্রথম তিনি সফর করবেন, তা না করে তিনি অন্যদিকে পা বাড়ালেন। এটা ভারতের জন্য সত্যি সুখকর নয়। এর কারণটা কি? এর কারণ কি শুধু চীন ইস্যু, নাকি শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে এই কারণে, আর সেখান থেকে বিভিন্ন সময় বিবৃতি দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন গোলাটো করছে, নাকি গঙ্গার পানি চুক্তি নবায়ন ইস্যু সীমান্তে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পরে যে পুশিন শুরু করেছিল বিএসএফ, পাশাপাশি সীমান্তের পর একটা চাপ প্রয়োগ করছে। সবকিছু মিলিয়ে তারেক রহমানের জন্য ভারত সফর সত্যি অত্যন্ত সংবেদনশীল এবং চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিবেচনায়। এমন একটা পরিস্থিতির মধ্যে কি করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে জড়াজড়ি করে গলাগলি করে একটা হাসি মুখে ছবি তুলবেন? তিনি কি নিয়ে যাবেন আর কি নিয়েই বা দেশে ফিরে আসবেন? এদিকে শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর থেকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাকে প্রত্যাপনের জন্য দ্বিপক্ষীয় যে চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য তারা বারবার তাগিদ দিচ্ছে, কিন্তু দিল্লি তাতে সাড়া দেয়নি। যখনই তাদেরকে বলা হচ্ছে, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা জিজ্ঞেস করছে, ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইনের দিকগুলা তারা বিবেচনা করছে, খতিয়ে দেখছে। আজ জানা যাচ্ছে নরেন্দ্র মোদী তিনি বলেছেন দিল্লিতে থেকে ভারতে থেকে শেখ হাসিনা কোন রকমের রাজনৈতিক বিবৃতি বা রাজনীতি করতে পারবেন না। এতে কি সত্যি দুই দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠতা হওয়ার সম্ভাবনা আছে? আসুন আমরা দেখি সামনের দিনগুলা কিভাবে ভারত বাংলাদেশকে কাছে টেনে নিয়ে এই দূরত্ব ঘুষিয়ে দেয়। এ দায়িত্ব ভারতের উপরে। ধন্যবাদ।